বাংলা সাহিত্যের কিছু রহস্যময় রোমাঞ্চকর কাহিনী দ্বারা উপস্থাপিত। হাড় হিম করা টানটান উত্তেজনায় পরিপূর্ণ আমাদের এই বিশেষ পরিবেশন টুইলাইট থ্রিলস, যেখানে বাস্তব আর অলৌকিকতার সীমারেখা মুছে যায়। আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা আকস্মিক পর্ব 2। গল্প পাঠে সুমন। শুরু হচ্ছে আজকের গল্প আকস্মিক। গত এপিসোডে শুনেছেন আকস্মিক গল্পটির প্রথম পর্ব, যেখানে দেখানো হচ্ছে গল্পের কথক একটি বর্ষণমুখর সন্ধ্যায় তার বন্ধুদের সঙ্গে ক্লাব ঘরে বসে আড্ডা দিচ্ছিল। এতটাই বৃষ্টি হচ্ছিল বাইরে যে কেউই কিন্তু ঘরে ফিরতে পারছিল না। তারপর সবাই মিলে একটা ভূতের গল্প শোনার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু গল্পের কথকের বন্ধু শচীন ভালো ম্যাজিক জানায় তাকে ম্যাজিক দেখানোর একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তারপর সবাই মিলে শচীনের কথা মতো ঘরের আলোটা নিভিয়ে একটা ক্যান্ডেলের আলো জ্বালিয়ে টেবিলের উপর রাখা হয়েছিল। অনেকক্ষণ চুপচাপ থাকার পরে কারোর একটা পায়ের শব্দ শোনা যাচ্ছিল জলের উপর দিয়ে হেঁটে আসতে। তারপর শব্দটা হেঁটে এসে ক্লাব ঘরের দরজার পেছনে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে দরজায় একটা করাঘাতের শব্দ আসায় গল্পের লেখক উঠে দরজাটি খুললেন। তারপর তিনি যা দেখলেন তা তিনি তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। তারপর কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতে যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি যেমনই দরজাটা বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আলোটি যেন নির্বাপিত হলো। মুহূর্তে নিশ্চিত্র অন্ধকার চারিদিকটা যেন গ্রাস করল। এবারে শচীন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। চাপা দীর্ঘ নিঃশ্বাসের মতো স্বাভাবিক গলায় যেন সাড়া এলো। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজার ঠিক কাছেই দেওয়ালে আলোর সুইচটা টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের কোনো আলোই জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজের অজান্তে যেন দুপা পিছিয়ে একেবারে দেওয়াল ঘেঁষে যেন দাঁড়ালাম। ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল, বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সউৎসাহে বললাম, আরে বিভূতি তুই? হ্যাঁ। সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরো মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে। প্রায় 10-12 দিন আড্ডায় আমাদের সে আর আসে না। আর এই প্রচণ্ড বর্ষণমুখর রাতে সেই ভবানীপুর থেকে ও এসেছে। একটু বিস্ময় লাগে। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই? ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বললে, শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? প্রশ্ন করলো এবার সরোজ। এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভু? জল? হ্যাঁ, আরে বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে। আরে তা হবে কি রে? চারিদিকে জল থই থই করছে না? ও, আগেই বুঝি বের হয়েছিলি? বললে সরোজ। না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম।
আরে ভিজে গেছিস তো একেবারে। না। আরে বলে কি বিভূতি, ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বললে, আমি যাই ভাই। যাবি? রে কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? আরে মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড্ড কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে যেন দরজাটা খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঘরে আলোটা যেন দপ করে জ্বলে উঠল। কিন্তু কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো। বিভূতি, বিভূতি! আমি যেন ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছে, গলির মধ্যে জল অনেক কমে এসেছে। যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না, কেবল কেবল একটা জলের মধ্যে দিয়ে কারোর যেন হেঁটে যাওয়ার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে প্রচণ্ড 3 ঘন্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20 জন্য যেন বন্ধ হয়ে গিয়েছিল। রাত্রি 9:45 থেকে 10:05 পর্যন্ত। আর গত রাত্রে কয়েকদিন ভোগবার পরই টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30টায় মারা গিয়েছে। তারপর কত দিন কেটে গিয়েছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও স্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে পারিনি, যেমন ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে, তেমনি এও স্বীকার করতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি। শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের লেখা আকস্মিক, গল্প পাঠে সুমন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর থেকেও আরও ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। টুইলাইট থ্রিলস। ধন্যবাদ।